প্রশাসনিক সভার পাশাপাশি আজ পশ্চিম মেদিনীপুরেও জনসংযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের হেলিপ্যাড থেকে নেমে সার্কিট হাউস পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিপ্যাড থেকে সার্কিট হাউস পর্যন্ত পথ, এই পথেই পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। চম্পক, পদযাত্রা করলেন হেলিপ্যাড থেকে সার্কিট হাউস পর্যন্ত, সেই সময় ছবিটা একটু জানতে চাইবো। দেখো, একদমই কিন্তু এটা ছিল না যে শিডিউলে যে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে পশ্চিম মেদিনীপুরে আশা করেছিল পূর্ব মেদিনীপুর সফর শেষে পশ্চিমবঙ্গের সেই মতন বিদ্যাসাগর যে মাঠ রয়েছে সেখানে একটি মাঠে সেখানে হেলিকপ্টারে তিনি নামেন। এরপরে হঠাৎ করে তিনি কিন্তু সেই পদযাত্রা শুরু করেন। যে বিধাননগর মাঠ যে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে সেখান থেকে তিনি হেঁটে সোজা প্রায় 1 কিলোমিটার তিনি যে সার্কিট হাউস সেই সার্কিট হাউস পর্যন্ত তিনি হেঁটে আসেন এবং সেখানে আশেপাশে যারা ছিলেন স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন বা শহরবাসী তাদের সাথে হাত লাগিয়ে জানান। পাশাপাশি দেখাও যায় যে একটা শিশুকে তিনি কোলে তুলে আদর করতে, সেটাও কিন্তু দেখা যায়। এবং তিনি পুরো যে পদযাত্রায় পুরো পদযাত্রায় তিনি এসে সার্কিট হাউসে ঢুকে যান। এরপরে তার কর্মসূচি রয়েছে বিকেল 4টের সময় জেলার সমস্ত নেতা কর্মী মন্ত্রী এবং ব্লক সভাপতি শুরু করে সমস্ত স্থানীয় নেতৃত্ব নিয়ে তিনি বৈঠকে বসবেন। বৈঠকে এবং সেক্ষেত্রে এই জনগর্জন যে কর্মসূচি রয়েছেন পাশাপাশি যে লোকসভা ভোট সেই নিয়ে সেখানে মূলত আলোচনা হবে। এবং তারপরে আগামীকাল তার কর্মসূচি রয়েছেন সকাল দুপুর 12:30 নাগাদ মেদিনীপুর কলেজ মাঠে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।